মধ্যে আল্লাহ বলে দিলেন ওমা জান্নাতুকা ওয়ালা নারুকা। এই পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার মানুষ শোনো রে, পৃথিবীর জমিনে তোমার মা তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার আব্বা হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর দরবারে গিয়েছে, আল্লাহর নবীকে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবীজি, ও মায়ার নবী গো, পৃথিবীর জমিনে আমরা আপনার সর্বপ্রথমে কাকে বেশি ভালোবাসবো? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলের দরবারে গিয়েছে, আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আমরা পৃথিবীর জমিনে সর্বপ্রথমে কাকে বেশি ভালোবাসবো, আমরা কাকে বেশি সম্মান করব? আল্লাহ রাসূল আপনার সাহাবীদেরকে বলে দিলেন, আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে তোমরা তোমার মাকে ভালোবাসো। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মুকা, তোমার মাকে বেশি ভালোবাসো। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর দরবারে আবার গিয়েছে, আল্লাহর নবীর দরবারে আবার গিয়েছে, আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দিলেন পৃথিবীর জমিনে আমরা সর্বপ্রথমে আমার মাকে বেশি ভালোবাসবো। ওদের নবী, মায়ের নবী গো, আমরা পৃথিবীতে সর্বপ্রথমে আমার মাকে বেশি ভালোবাসবো। নবী গো, দ্বিতীয় নম্বরে আমরা কাকে ভালোবাসবো, কাকে মহব্বত করব, কার সঙ্গে ভালো আচরণ করব? আল্লাহর নবী মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা আপনার সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে তোমরা তৃতীয় নম্বরে তোমার মাকে ভালোবাসো। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে মাকে বেশি ভালোবাসো, তৃতীয় নম্বরে মাকে বেশি ভালোবাসো। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছে নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী গো, আপনি পৃথিবীতে জমিনে প্রথমে বললেন মাকে, নবী গো আমরা দ্বিতীয়তে নম্বরে চলালাম, আপনি বললেন মাকে। ও মায়ার নবীজি, আমরা তৃতীয় নম্বরে তারপরে নবী গো কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা তৃতীয় নম্বরে তোমার মাকে ভালোবাসো। বলি সুবহানাল্লাহ। কাকে বললেন? মাকে। প্রথমে বললেন মা, দ্বিতীয় নম্বরে বললেন মা, তৃতীয় নম্বরে বললেন মা। আল্লাহ রাসূলের সাহাবীরা যেন এবারও মন ভরে না। নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো কাকে বেশি ভালোবাসবো? আল্লাহ রাসূল প্রথমে বললেন মাকে, আল্লাহ রাসূলকে দ্বিতীয়বারে বললাম, আল্লাহ নবী বললেন তোমার মাকে। তৃতীয় নম্বরে মাকে। ও গো মায়ার নবী, তারপরে কাকে ভালোবাসবো? আল্লাহ নবী বললেন, সাহাবীরা যাও তোমরা চতুর্থ নম্বরে তোমার আব্বাকে ভালোবাসো। চতুর্থ নম্বরে তোমার আব্বাকে বেশি ভালোবাসো, তোমার আব্বাকে মহব্বত করবে, তোমার আব্বার সঙ্গে ভালোভাবে কথা বলবে। আল্লাহ বললেন মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলো না, মায়ের সামনে বেজার হয়ে কথা বলো না। আল্লাহ রাসূল বললেন তোমার মা যদি দোয়া করে দেয় আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আপনাকে আমি বলি, আপনাকে আমি একদিনের ঘটনা বলি। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর দরবারে বসে আছে, আল্লাহর নবীর কাছে বসে আছে। আগারে নবী
সাহাবীরা নবীর কাছে বসে আছে, আবু বকর, ওমর, উসমান, আবু হুরায়রা, এমন করে আব্দুল আব্দুল্লাহ ইবনে জুবাইর, আল্লাহর নবীর সাহাবীরা নবীর সামনে বসে আছে। এমন অবস্থায় নবী আমার আপনার যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার বক্তব্য দিচ্ছে। নবী আমার সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা, তোমরা এটা করো না, ওটা করো না, এমন করো না, এমন করো না। নবী মুস্তাফা এমন কেউ যেন বলে, আল্লাহর নবীর সাহাবীরা বলে, আল্লাহর নবীর কাছে যেন একটা বুড়ি মহিলা চলে এসেছে। একটা বুড়ি যেন চলে এসেছে। আহারে আহারে, আমাদের মনে বড় কষ্ট লাগলো। বলে কেন কষ্ট লাগলো? আল্লাহর নবী মুস্তাফা নিজের মাথা থেকে পাগড়ি খুলে যেন বিছিয়ে দিলেন। আমরা অবাক হয়ে গেলাম, আমরা হয়রান হয়ে গেলাম, আমরা পেরেশান হয়ে গেলাম। আহারে, আমাদের নবী মুস্তাফার পাগড়িতে হাত দেওয়া আমাদের কোনদিন সাহস হয় না। এই বুড়ি মহিলাকে আমার নবীর পাগড়িতে বসে যায়। আমার নবীর পাগড়িতে বসে আপনার সাহাবীরা যেন মনে মনে ভাবছে, মনে 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 করছে, এই মহিলা বড় বেয়াদব, এই মহিলা বড় বেয়াদব। কেন এই মহিলা আমাদের নবীর পাগড়িতে বসে যায়? আমাদের নবীর পাগড়িতে আমাদের ছোঁয়ার ক্ষমতা হয় না, বেয়াদবি হয়ে যাবে, আমরা ছুঁতে পারি না। আল্লাহর নবী এমন করে কে কয়, এই মেয়েটা পাগড়িতে বসে গিয়েছে। সাহাবীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। সাহাবীরা যেন আপনার মনে মনে করছে, এই বুড়ি মহিলার কিছু করা দরকার, কিন্তু নবী মুস্তাফা আপনার নিচে আছে, সাহাবীরা কিছু বলতে পারে না। আল্লাহর নবীর দরবারে আপনার সাহাবীরা বসে আছে, ওই বুড়ি মহিলা আপনার বসে আছে। আল্লাহর নবীর দরবার থেকে ওই সাহাবীরা আপনার যেন দূরে চলে গিয়েছে। ওই বুড়ি মহিলার সঙ্গে আমার নবীজি আপনার কথোপকথন বলে, আপনার এমন করে কথোপকথন করে নবী আমার নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছে। সাহাবীরা পেরেশান হয়ে গিয়েছে, সাহাবীরা হয়রান হয়ে গিয়েছে। আরে নবীর কাঁধে চেপেছে এই মহিলা নবী আমার বিদায় করে দিয়েছে। ওই বুড়ি মহিলাকে নবী আমার বিদায় করে দিয়েছে। সাহাবীরা আমার নবীর কাছে চলে এসেছে, আমার নবীর কাছে চলে এসেছে। আল্লাহর নবীর দরবারে সাহাবীরা যেন বসে আছে। আল্লাহর নবী মুস্তাফা মনে মনে বলছে, নবী মুস্তাফা আমার বলছে, ও আমার সাহাবীরা, তুমি যেন অমর করে বলে, ও সাহাবীরা, আমার সাহাবীরা বলো বলো, তোমাদের কেন মনটা খারাপ? তোমাদের কি হয়েছে? নবী আমার, তুমি আমাদেরকে বলে দাও। আমি নবী মুস্তাফা, আমাকে একটু বলে দাও তোমাদের কি হয়েছে? আল্লাহর নবীর দরবারে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আমরা জীবনে কোনোদিন আপনার পাগড়ি ছুঁই না, আপনার এমন করে আপনার কাঁধে চাপতে পারি না। নবী গো, ওই বুড়ি মহিলাকে আপনার পাগড়িতে বসেছিল। আল্লাহর নবী মুস্তাফা বললেন, ও আমার সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা জানো এই বুড়ি মহিলা আর কেউ নয়, তিনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। দুধ মায়ের কত সম্মান, দুধ মায়ের যদি এমন সম্মান হয়, নিজের মায়ের কেমন সম্মান হতে পারে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, পৃথিবীর জমিনে আমার মা ছিল না, ওই নবীজি আমার মায়ের সম্মান করতে পারি না। সাহাবীরা রে, তোমরা বাবাকে কেউ কষ্ট দিও না। কি বলেন? আমার দুধ মা হালিমাতুস সাদিয়া আমিনার বাড়িতে তায়েফে ছোট থেকে বড় হয়েছি রে। ও সাহাবীরা, আমার দুধ মা আমাকে এমন ভালোবাসতো রে, আমাকে কোনদিন ছাগল চড়াতে যেতে দিত না। জোরে বলুন সুবহানাল্লাহ।